হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বলতে বলতে রোজা একেবারে শেষের দিকে, ঈদ চলে আসলো। তো রোজার প্রতিবারই আমি চিন্তা করি যে প্রথম দিকে নেহারি খাবো, পায়া খাবো। তো এটা বানানো একটু টাইম সাপেক্ষ, সেই জন্য বানানো হয় না। মানে এটা জাল করতে হয়, অনেক সময় নিয়ে একটু আলসেমি লাগে বানাতে। তো বড় ছেলে অনেক দিন ধরে বলছিল যে পায়া খাবো পায়া খাবো, আমি অলসতা করে বানিয়ে দেই না। তো আজকে প্রথমেই কিন্তু নিয়ে এসে প্রথমে সিদ্ধ করলাম, ধুয়ে লবণ এবং এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং সারাদিন সিদ্ধ করেছি। এভাবে টাইম নিয়ে সিদ্ধ করলে এটা টেস্ট বহুগুণে বেড়ে যায়। প্রেশার কুকারে করা যায়, কিন্তু যেহেতু আমি চেষ্টা করলাম যে যেভাবে পায়াটা তৈরি করতো আগের মানুষ সেভাবেই তৈরি করতে। তো এখানে আরেকটা চুলাতে আমি ডাল রান্না করে নিব, মুগ ডাল। তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব কতগুলো। আর এটা হচ্ছে আমি ডালটা দিয়েই রান্না করি নেহারিটা, কারণ হচ্ছে আমার কাছে ডাল ছাড়া একেবারে পানি পানি লাগে, ভালো লাগে না। আর পরোটা দিয়ে খেলে ডালটা হলে অনেক ভালো লাগে। এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম, ধনিয়া, জিরা, আদা রসুন পেস্ট, হলুদ এবং মরিচের গুঁড়া, এবং এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিব, পানি দিয়ে দিব একটু। মশলাটা কষানোর সাথে সাথে আমি এখানে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। ডাল আমি এখানে মুগ ডাল নিয়েছি, ভাজা মুগ ডাল। তো মুগ ডালগুলোকে আমি এখন দিয়ে দেওয়ার আগে স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করছি। আর ডালটা এভাবে আলাদাভাবে রান্না করে নিলে সুবিধা হচ্ছে যে আপনি যখনই ডালটা হয়ে যাবে, আপনি পায়ার মধ্যে দেওয়ার সাথে সাথে ওটা তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না। আর এদিক থেকে কিন্তু পায়া আলাদা করে রান্না হচ্ছেই। তো এই তো পায়া আমি তারপরে দেওয়ার পরে পায়াটা রান্না হয়ে গেল খুব ঝটপট, ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এত সুন্দর নরম হয়েছিল কি বলবো। আর এভাবে করে রান্না করে দেখবেন, ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খুবই মজার হয়ে থাকে। আমাদের বাচ্চারা কিন্তু এভাবেই পছন্দ করে, তাই আমার বাসায় সব সময় মুগ ডাল দিয়ে রান্না হয়। আমি কখনোই কিন্তু এভাবে নেহারি রান্না করি না। তবে আরেকটা পদ্ধতি আছে এটা রান্না করার, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওইটাও খুবই টেস্ট হয়, ওখানে ডাল ব্যবহার করি না আমি। তো এই হচ্ছে আজকের এই পায়া রান্না, একেবারে মানে অনেকগুলো হাড্ডি থেকে ছুটে গিয়েছিল আর এতটাই নরম হয়েছে। তারপরে আমরা ইফতারে আজকে খেয়েছি হচ্ছে গরুর পায়া এবং পরোটা, নান দুইটাই ছিল। এবং গরুর পায়াটা দিয়ে আজকের ইফতার মাশাল্লাহ খুবই মজার হয়েছে। তো আমরা এক এক দিন এক এক কিছু বানাই। এবার মনে হয় সবচেয়ে কম আমি ভাজা পোড়া কম বানিয়েছি, যার কারণে খুবই ভালো হয়েছে। প্রথম প্রথম যখন ভাজা পোড়া খেয়েছি একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি পরের দিক থেকে এগুলো বানানো বন্ধ করে দেই। এই হচ্ছে আমাদের ইফতার, কিছু ফ্রুটস ছিল। তারপরে আজকে একজন মেহমান ছিল, হঠাৎ করে এসেছে এবং খুব ভালো একটা সময় এসেছে, ভালো কিছুই রান্না করেছিলাম। তারপরে সন্ধ্যায় ইফতার করে একটু শপিংয়ে বের হয়েছি বাচ্চাদের কিছু জিনিসপত্র কেনার জন্য। আর এটা হচ্ছে কোথায় বলেন তো, এটা কি আড়ংয়ে নাকি অন্য কোথাও? আসলে আজকে আড়ংয়ে যাইনি আমি। এটা এসেছি হচ্ছে একটা নতুন একটা শপ, যেটার মধ্যে এত ভালো কোয়ালিটির বাচ্চাদের জামা কাপড় ছিল বুঝাতে পারবো না। কাপড় এত ভালো ছিল আর খুবই সুন্দর সুন্দর কিন্তু কিছু জামা কাপড় ছিল এখানে। 150 টাকা থেকে শুরু হচ্ছে জামার প্রাইস, বাচ্চাদের বেবি ড্রেসের প্রাইস। তো ভাবতেই পারছেন যে কি পরিমাণ রিজনেবল প্রাইসও ছিল। আপনি যে কোনো প্রাইসের পাবেন, বেশি দামেরও ছিল অনেক। আপনার সাধ্যের মতো আপনি গিফটের জন্য খুবই ভালো একটা জায়গা, সেটা হচ্ছে আলম বেবি ওয়্যারে গিয়েছিলাম। আলমের যে ড্রেসগুলো সেগুলো খুবই কিন্তু ভালো হয়ে থাকে এবং খুব কমফোর্টেবল হয়ে থাকে, কটনের মধ্যে হয়ে থাকে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই ড্রেসগুলো কিন্তু খুবই কম প্রাইসে ছিল, কি বলবো, আমার কাছে এত ভালো লেগেছে। এই যে এই ড্রেসটা একটু পার্টি শার্ট ছিল, এটার প্রাইস একটু বেশি ছিল। আর এটার দাম ছিল অনেকটা 1200 বা 1300 টাকার মধ্যে। আর এই শার্টগুলো কিন্তু আপনি অন্যান্য সব থেকে কিনতে গেলে আর অনেক বেশি প্রাইস লাগবে। তারপরে আমি এখানে সব কিছু এত এত সুন্দর লাগছিল। তারপর আমি উপরে দোতলায় চলে আসলাম, সেখানে আমি নিলাম মেয়েদের কিছু ড্রেস দেখলাম। এই যে পার্টি ড্রেসগুলো ছিল খুবই, আমি আলাদা আলাদাভাবে আসলে দাম বলতে পারতেছি না, কারণ আমি সব কিছুর দাম এখানে মেনশন করবো না, আপনারা একবার গিয়ে দেখবেন। এটা হচ্ছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত, বেস্ট বাইয়ের সাথেই এই শপটা। আর এটা পুরা 4 তলা পর্যন্ত তাদেরই শপ, এবং এক এক তালায় এক এক ধরনের ড্রেস। যেমন নিচতলায় হচ্ছে ছেলে বাবুদের, দ্বিতীয় তলায় হচ্ছে আপনার মেয়ে বাবুদের ড্রেস, এবং থার্ড ফ্লোরে হচ্ছে আবার গিয়ে কসমেটিক্স, এবং ফোর্থ ফ্লোরে আবার আরেকটা আইটেম। তো 4 তলা মিলে কিন্তু অনেক অনেক ভালো ভালো ড্রেস ছিল।
আর এই ড্রেসগুলো এত সুন্দর, আমার কাছে বাবুদের ড্রেস এত ভালো লাগে। তো আমি এখান থেকে তো শপিং করে নিয়েছি, তো সেগুলা কোনটা করেছি সেটা তো আর বলা যাবে না, যেহেতু এগুলো গিফটের জিনিস আগে থেকে না বলাই ভালো। তো এখান থেকে আমি কিছু একটা নিয়েছি। আর এই ড্রেসগুলা আপনারা কিন্তু চাইলে খুব শীঘ্রই চলে যেতে পারেন এখানে। এবং এখানে কিছু সুন্দর সুন্দর, এই যে এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, কটনের মধ্যে ছিল এবং সাথে কিন্তু খুব সুন্দর বডির মধ্যে পাতি এবং সুন্দর করে মুক্তা লাগানো ছিল। আমার কাছে এই ইয়েলো কালার ড্রেসটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ওয়েস্টার্ন টাইপের ছিল। এবং এই ড্রেসগুলো কিন্তু 2200 টাকা করেছিল। কি মনে হয় 2200 টাকার ড্রেসটা কত সুন্দর না? আপনি এই ড্রেসগুলো কি পাবেন অন্য কোথাও এত কম প্রাইসে? আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু খুব কোটের মতো ছিল অনেকটা। তারপর এটার মধ্যে কালার অ্যাভেলেবেল ছিল এবং এগুলো সাইজ অ্যাভেলেবেল ছিল। আর আমি ফাঁক থেকে কিন্তু মিরর দেখে একটু ভিডিও করে নিলাম। মিরর দেখলে আমি একটু হালকা পাতলা ভিডিও করি সব সময়ই, আড়ঙে গেলেও দেখা যায় ভিডিও করা হয়। তারপরে আমি এখানে কিন্তু পুরা ঘোরাঘুরি করে চলে আসলাম উপরের তলায়। এখানে দেখলাম পাঞ্জাবি ছিল, অনেক অনেক পাঞ্জাবিগুলো আমি আসলে ধরে ধরে ভিডিও করিনি। তবে এখানে আপনার মেয়েদের ড্রেস ছিল, বড়দের, এবং পাঞ্জাবি ছিল এবং কিছু কসমেটিকও ছিল এখানে। তারপরে কিছু কিছু শেলফ কিন্তু খালি ছিল, যেগুলো নাকি এখনও কিন্তু ভরা হয়নি এখানে, মানে নতুন হওয়ার কারণে আরও অনেক প্রোডাক্ট আসবে এখানে। বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিন্তু অ্যাক্সেসরিজ ছিল এখানে, ক্লিপ ছিল, ব্যান্ড ছিল, রাবার ছিল এবং ছোট ছোট জিরো সাইজের জুতা ছিল এখানে, টয়েস ছিল, বক্স ছিল, টিফিন বক্স ছিল, বাচ্চাদের স্কুলের ফ্ল্যাক্স ছিল। এই সুন্দর সুন্দর ফ্ল্যাক্সগুলো এত সুন্দর ছিল। এটা ছিল 500 কত জানি প্রাইস। এই হোয়াইট কালারটা আমার খুবই ভালো লেগেছে এবং এগুলা কিন্তু আমি জানি না বাইরে কত দাম, কিন্তু এখানে প্রাইস ছিল এটা। এবং এখানে সুন্দর সুন্দর কিন্তু টিফিন বক্স ছিল বাচ্চাদের স্কুলের জন্য। এবং এই সুন্দর সুন্দর কিউট কিউট জুতোগুলো ছিল জিরো সাইজের, এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য গলায় যে ইউজ করে সেগুলা ছিল কাপড়গুলা। তারপরে এখানে নকশি কাঁথা ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা নিউবর্ন বেবি তাদের জন্য নিতে পারেন। এবং খুবই সুন্দর বাচ্চাদের অনেক কিছু ছিল এখানে, মামপট ছিল, তারপর বাচ্চাদের খাবারের জন্য কিছু বাটি ছিল, শ্যাম্পু ছিল, কসমেটিকের মধ্যে আরও অনেক কিছু ছিল। তো আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে, আপনারা অবশ্যই এখানে যাবেন। আলমের শোরুম থেকে এখন বের হয়ে যায়। তো আলমের শোরুম 4 তলা, পুরাই আলমের শোরুম। খুবই ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। মানে আড়ং ছাড়া তো আমরা কমফোর্টেবল ড্রেস চিন্তাই করতে পারি না। বাট আরেকটা জায়গা পেলাম, এখন থেকে এখান থেকেই কেনাকাটা হবে।